বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় দিন। কক্সবাজারের দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই হাত মুখ ধুয়ে যে যার মতো করে রেডি হচ্ছে নাস্তা খাওয়ার জন্য। আমরা হোটেল রুম থেকে নিচে গিয়ে রেস্টুরেন্টে নাস্তা করব। তাই সবাই রুম থেকে বেরিয়ে যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য। আমাদের হোটেল রুমের বারান্দা থেকে কক্সবাজারের দৃশ্য এবং সাগরের বিশাল ঢেউ দেখা যায়। পাশে রাস্তা, গাছপালা এবং বড় বড় হোটেল। তাই আজকে দ্বিতীয় দিনে আমরা কোথায় যাই এবং কি করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, এটা হচ্ছে আমাদের হোটেল রুমের দৃশ্য। কক্সবাজারের দৃশ্য, সমুদ্রের ঢেউয়ের দৃশ্য, গাছপালার দৃশ্য এগুলা। এখন আমরা সবাই নিচে চলে যাব নাস্তা খাওয়ার জন্য। নিচে ওয়েটিং রুমে গিয়ে আমরা বসে তারপরে গেলাম রেস্টুরেন্টে গিয়ে বসে গেলাম। বসে আমরা নাস্তা খাবো। নান, রুটি, ডাল, সবজি, ভাজি, ডিম সাথে এগুলা দিয়ে আমরা সকালের নাস্তা করব। সকালের নাস্তা শেষ করে তারপরে আমরা অনেক বড় লং জার্নিতে যাব। দেখুন নাস্তা খেয়ে সাদাফ আমাদের হোটেল রুমে বারান্দায় সাদাফ, সামিরা, তানিশা বসে বসে দৃশ্য দেখছে। এই যে সাদাফ দেখুন বসে আছে, হাওয়া বাতাসও খাচ্ছে এবং বসে আছে। বাকিরা রুমে গিয়ে রেডি হয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি মেরিন ড্রাইভে। চাঁদের গাড়ি দিয়ে মেরিন ড্রাইভে বাংলাদেশের শেষ প্রান্তে 0 পয়েন্টে। এরপরে আর বাংলাদেশের কোনো রাস্তা নেই। আমরা সবাই হোটেল রুম থেকে বের হয়ে গেলাম, রাস্তায় চলে আসলাম। হাঁটতে হাঁটতে আমরা চাঁদের গাড়িতে উঠব। আমাদের চাঁদের গাড়ি পাশেই একটু। আমরা সবাই চাঁদের গাড়িতে উঠে গেলাম। উঠে এবার চলে যাচ্ছি আমাদের লং ড্রাইভে বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফ 0 পয়েন্টে। সারা গেলে বিলে আমার আমরা চাঁদের গাড়ি দিয়ে লং ড্রাইভে বাংলাদেশের শেষ প্রান্তে টেকনাফ 0 পয়েন্টে। এরপরে বাংলাদেশের আর কোনো রাস্তা নেই। ওইখানে নদী পার হলেই মায়ানমার। অনেক সুন্দর রাস্তা, দুই পাশে গাছ, পাহাড়, নদী, সমুদ্র সব কিছু মিলিয়ে অনেক সুন্দর গাছ, অনেক। আর বাতাসের আওয়াজ, সুর শব্দ সব কিছু মিলিয়ে না দেখলে বিশ্বাসই করা হবে না। এত সুন্দর রাস্তা আর এত সুন্দর জার্নি, এত লং জার্নি। প্রায় আমরা 2 থেকে 2.5 ঘন্টা চাঁদের গাড়িতে ছিলাম। ভালোই লাগলো, কোনো খারাপ লাগে নাই। জার্নিটা মজাই লাগছে। সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, রাস্তার পাশে বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, সবুজ গাছপালা, বিশাল বড় বড় পাহাড়, সাথে নীল আকাশ। সবাই মিলে অনেক আনন্দ করছি, অনেক উপভোগ করছি আমরা।
আমরা একটা তেলের পাম্পে নেমে গেলাম গাড়িতে, চাঁদের গাড়িতে তেল নেওয়ার জন্য। ওইখানেও অনেক সুন্দর দৃশ্য। আমার বোনের হাজব্যান্ড, বোনের ছেলে মেয়েরা সবাই মিলে ছবি তুলছে, ফটোশ্যুট করছে। ওরা দেখুন কত সুন্দর করে দাঁড়িয়ে আছে, অনেক ভালো লাগছে ওদেরকে দেখতে। ওরা পুরা ফ্যামিলি সবাই একসাথে। আমরা ওইখান থেকে তেল নিয়ে আবার গাড়িতে উঠলাম। এখন দেখা যাচ্ছে বড় বড় সাম্পানওয়ালা, এই সাম্পানওয়ালা নৌকা দিয়ে মাঝিরা মাছ ধরে বিশাল সমুদ্রে। অনেক সুন্দর এবং অনেকগুলা নৌকা। এখানে অনেক হাজার বিজারে নৌকা, অনেক নৌকা। এই নৌকা দিয়ে জেলেরা মাছ ধরে নদীতে, সমুদ্রের মধ্যে জেলেরা মাছ ধরে। আমরা দেখতে দেখতে প্রায় পৌঁছেই গেলাম বাংলাদেশের শেষ প্রান্তে টেকনাফ 0 পয়েন্ট। এই বিচের নাম হচ্ছে 0 পয়েন্ট। এরপরে বাংলাদেশের আর কোনো বিচ নেই। এই যে আমরা ঢুকে গেলাম, ওইখানে এসে আমরা পানিতে নেমে গেলাম নদীতে। কতক্ষণ ঘোরাফেরা করে তারপরে আমরা ওইখান থেকে আবার ফিরে চলে যাব। আমরা সবাই নামছি পানিতে। দেখুন এখানে কত সুন্দর সুন্দর ঝিনুক শামুক, কত মানুষ, চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ। এখন আনসিজন, তারপরও অনেক মানুষ। আমরা তো সিজনে যেতে পারি না, কারণ আমাদের হাজবেন্ড থাকে দেশের বাইরে। যখন আসে এই সিজনে আসে, আমাদের এই সিজনেই যেতে হয়। আমরা কোনো শীতকালীন সময়ে যেতে পারি না। সবাই মিলে আমাদের এই জার্নিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।